আমরা স্বাধীন এই কথা বলে প্রচুর বাংলাদেশের ভাই বোনেরা আমাকে পাঠাচ্ছে মেসেজ আর আমাকে বলছে দাদা ভিডিও বানাও। সত্যি কথা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল এবং রাজনৈতিক তরজা বলা যেতে পারে। আমি এই বিষয়ে খুব একটা তো জানি না, তাই প্রথমত তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নেব যদি আমার কোনো বলার কোনো ভঙ্গিতে কোনো ভুল হয়ে থাকে বা কোনো ইনফরমেশন পাস করতে ভুল হয়, তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করো। প্রথমত বলি, শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই এই খবর উঠে আসছে যে তিনি কিন্তু বাংলাদেশ আসন থেকে পদত্যাগ করেছেন এবং শুধু পদত্যাগ করেই নয়, উনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটা আমি একজন ভারতবাসী হিসেবে সত্যিই খুব ভয় লাগছে, কারণ অ্যাকচুয়ালিতে এই একটা দিক বলা হচ্ছে, একটা দিকের কথা হচ্ছে। আমি তো সত্যিটা জানি না, কারোর উপরে আঞ্জাম লাগিয়ে দেওয়া উচিত না। প্রায় দুশো ছাত্রছাত্রীকে হত্যা করার আদেশ কিন্তু এই সরকারই দিয়েছিল। তাই কি করে একটা হত্যার আদেশ দিতে পারে? তাহলে তো সে খুনি। এবং বিভিন্ন জায়গায় হেডলাইন দেওয়া হচ্ছে যে এই মানুষটি খুনি। তিনি প্রথমত ত্রিপুরার আগরতলাতে এসে উঠেছেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এখন দিল্লির দিকেও রওনা দিচ্ছেন। এবার আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা এখনকার যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে কিন্তু অনেক কিছু ভারতেরও ইনভলভ হয়ে রয়েছে। বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, সেহেতু ভারতের সাথে বাংলাদেশের কিন্তু প্রচণ্ডভাবে একটা মেলবন্ধন রয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, আমাদের এখান থেকে অনেক কিছু যায় এবং বাংলাদেশের প্রচুর মানুষ আসেন এখানে চিকিৎসা করতে। তাই এখানকার সরকার কি ডিসাইড করছে, আমাদের ভারত সরকার কি ডিসাইড করছে, সেটা নিয়েও কিন্তু খুব জলঘোলা হচ্ছে বিষয়টাকে নিয়ে। মধুরা পালিত আমাদের এখানকার একজন সিনেমাটোগ্রাফার, তার একটা টুইট আমি দেখলাম প্রথমত, যে এবার পুরো বিষয়টা হিস্ট্রি আনফোল্ডিং, পুরো বিষয়টায় নতুন ইতিহাস গড়তে চলেছে আর কি পুরো বিষয়টায়, এবং চেঞ্জ হচ্ছে। মধুরা পালিতকে তোমরা চিনবে, রাহুল মুখার্জি সিনেমাটোগ্রাফার এবং দেবদার ছবি কাছের মানুষ হোক বা কিশমিশ, তিনি সিনেমাটোগ্রাফি হিসেবে কাজ করেছেন, সিনেমাটোগ্রাফার হিসেবে তিনি একটা পোস্ট করলেন। যাই হোক, এছাড়াও আমি ফেসবুকে দেখছিলাম সিনেবাজের কথা। আমরা যদি বলি, সিনেবাজ একটা পেজ, যারা কিন্তু অলরেডি এইটুকু ডিক্লেয়ার করে দিয়েছে যে অলরেডি নানান অশ্লীল পোস্ট তো তারা করেই যাচ্ছে। সেটা অশ্লীল পোস্ট তারা করছেন, অ্যাকচুয়ালি মানুষই চাইছে না আর শেখ হাসিনাকে। সাধারণ স্বাভাবিক বিষয়, উনি যখন পদত্যাগ করেছেন তাতে ঢাকায় বিজয় মিছিল চলছে, নিশ্চয়ই মানুষও চাইছে না শেখ হাসিনাকে, বাংলাদেশের মানুষ। কিন্তু এতদিন যার দাপট দেখিয়েছেন, সেই ভারতও আজকে জায়গা দিল না। নিশ্চয়ই আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এই জিনিসটা কিন্তু লিখেছে। তো ভারত জায়গা দিল কি দিল না জানি না, আমি এই খবরটা আমার কাছে ক্লিয়ার নয়। তবে এইটুকু বাংলাদেশ খুব খুশি যে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। 15 বছরের শাসনতন্ত্র সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এখন বাংলাদেশ কি চায় সেটা সবথেকে বড় কথা। বাংলাদেশের জনগণ যেটা চায় সেটাই কিন্তু হবে। আমরা কিন্তু, আমার মনে হয় যে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করো, গণতান্ত্রিক অধিকার থাকাটা খুব জরুরি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকাই শ্রেয়। এবার এখন শোনা যাচ্ছে যে সেনা অধীন হবে আর কি বাংলাদেশ, সেনারা টেক ওভার করবে এবং 48 ঘন্টা আজ রাত্রের ভিতরেই কিন্তু সেনারা একটা ডিসিশন নেবেন এবং 48 ঘন্টার ভিতরে একটা কিছু বড় সিদ্ধান্ত হবে। তো বাংলাদেশের মাটি এখন আরও বেশি ডামাডোল হয়ে উঠলো। এবং আমাদের এখানকার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি খবর দেখছিলাম, জাস্ট খবর, আমাদের এখানকার সমস্ত নিউজ যতগুলো পোর্টাল আছে, যতগুলো চ্যানেল আছে, তারা সবাই এই খবরটা এখন করতে শুরু করে দিয়েছে, কারণ এটা একটা বিগেস্ট ইস্যু ইন বাংলাদেশ। অ্যান্ড বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ। আমরা বারবারই বলছি, বাংলাদেশে কিছু হওয়া তার আঁচ কিন্তু ইন্ডিয়াতে এসে লাগাও। তো সেই কারণে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেটা আমি শুনতে পেলাম, যেটা মমতা ব্যানার্জি যেটা বলেছেন, যে কেন্দ্র যেটা ডিসাইড করবে সেটাই কিন্তু রাজ্য নেবে। এই যে ব্যবসা বাণিজ্য কীভাবে কী হবে না হবে, কারণ পুরো সরকারটা উল্টে গেছে, ঠিক আছে? তো শেখ হাসিনার সরকার কিন্তু উল্টে গেছে। তিনি কিন্তু দেশ ছেড়ে, এখন এরকমটাও শোনা যাচ্ছে যে তিনি লন্ডনের দিকেও পাড়ি দিতে পারেন। এবার তাকে কি কেউ জায়গা দেবে? সেটাই হচ্ছে, কোনো দেশ কি তাকে জায়গা দেবে? কারণ সে যে অন্যায়টা করেছে, তার কি জবাব সে দিয়ে এসছে বাংলাদেশ থেকে? সবথেকে বড় কথা এটাই। এই যে প্রাণগুলো গেল, তার কৈফিয়ত কে দেবে? সত্যিই তো। এবং জানি না, আমি আমার পলিটিক্যাল আইডিওলজিকে বাদ রেখে, আমি এই নিউজটা সম্পর্কে কম ধারণা রেখে জাস্ট এইটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি জাস্ট
পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা বলা যেতে পারে, বা প্রস্থান করেছেন শেখ হাসিনা, যে কারণে বলা যেতে পারে বাংলাদেশ এখন একদম ডিফারেন্ট একটা মুক্তির যে আন্দোলন এতদিন ধরে চলছিল, সেই আন্দোলনে কিন্তু তারা মুক্ত হয়েছে। তারা কিন্তু চাইছিল না শেখ হাসিনাকে। তাদের প্রতিটা পোস্ট, তাদের প্রতিটা পেজ, প্রতিটা বক্তব্য, প্রতিটা আনন্দ, প্রতিটা বিজয়, সেটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এবার তারা এখন কি চাইছে, বাংলাদেশের জনগণ কি চাইছে, জানার বিষয় এটা, কারণ এটা নিয়ে ভিডিও বানানো আরও বিশেষ করে দরকার, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যে কোনো দেশের জন্য বাংলাদেশের এই খবরটা একটা বিরাট বড় খবর। এবং আমি যেহেতু পার্সোনালি আমি যদি বলি, আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে খুব আনন্দ করে ভিডিও বানাই। তো এরকম একটা পরিস্থিতিতেও আমার মনে হলো যে আনন্দটা কবে ফিরে আসবে বাংলাদেশে। এটা এবার আস্তে আস্তে, কারণ এতগুলো খারাপ দিক যখন চলে গেছে, এবার আস্তে আস্তে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বিচক্ষণ, এবং গোটা দেশ যে আন্দোলনের সাথে সামিল হয়ে রয়েছে, সেনারাও নিশ্চয়ই একটা বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন, এবং প্রত্যেকটা মানুষ তারাও সুস্থ জীবনযাপন করবেন, ভালো থাকবেন, ভালো হয়ে উঠবেন, এবং স্টুডেন্টসদের কোটার বিরুদ্ধে যে লড়াই, সেটা কিন্তু মেনে নিয়েছে সরকার, নিয়েছিল সম্ভবত। তাই হয়তো মেবি আর বাংলাদেশে এই উঁচ নিচ বিচার হবে না, এবং সবাই মেরিট মানে যোগ্যতার বেসিসে বা বুদ্ধির বেসিসে তারা নিজের যোগ্য সম্মান পাবেন। তাই বাংলাদেশ মুক্ত হলো, বাংলাদেশ স্বাধীন হলো, আবারও এক মুক্তিযোদ্ধা, মুক্তি আন্দোলন। সেই আমরা বাংলাদেশের প্রচুর আন্দোলনের কথা শুনেছি, ভাষা আন্দোলন তার ভিতরে অন্যতম। তাই আবারও একটা ইতিহাসের সাক্ষী হলাম আমরা। এরকম জিনিস কিন্তু মানে সত্যি মানে দেখা যায় না। যারা প্রাণ দিলেন তাদের জন্যে আমার মর্মান্তিক মানে সমবেদনা, এবং খুবই কষ্ট লাগছে সেগুলো ভেবে, এবং এটা ভেবেও ভালো লাগছে যে আজকে বাংলাদেশ স্বাধীন হলো। দেখা যাক এর পরবর্তী সিদ্ধান্ত কি হয় না হয়। আমি যদি আর নতুন করে কিছু ঠিকঠাকভাবে জানতে পারি তাহলে অবশ্যই জানাবো। তবে এটা কিন্তু ভারত বাংলাদেশ দু দেশের জন্যই খুব সাংঘাতিক একটা বিষয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।